নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে প্রফেসর ইউনূসকে ৫ বছরের জন্য চান। জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে সার্জিস এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে ৫ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। এদিকে তার এই লেখাটি পোস্ট করার পৌনে ১ ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ৯৫,০০০ মানুষ, কমেন্ট করেছে ১০,০০০ এবং শেয়ার করেছেন ২,০০০ মানুষ। শাহিন শাহ নামের একজন লিখেছেন, ডক্টর ইউনূস সাহেব যদি কিছুদিন বাংলাদেশকে সার্ভিস দিতে পারত তাহলে মনে হয় বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যেত। জাকির হোসেন নামে একজন লিখেছেন, সত্যি আমরা তার সম্মানে গর্বিত জাতি, যেখানে গোটা বিশ্বের কাছে তিনি সম্মানিত, কিন্তু আফসোস আমাদের কাছে তিনি অবহেলিত এবং অসম্মানিত হচ্ছেন বারবার। রোনো খান নামে একজন লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিন। ৫০ বছর পিছিয়ে থাকা বাংলাদেশ ৫০ বছর এগিয়ে যাবে। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর অনেক চড়াই উতরাই এর মধ্য দিয়ে কেটে গেছে ৮ মাস। এর মধ্যে অনেক ক্ষেত্রে একটু একটু করে সুফল আসতে শুরু করেছে। গত ২৬ মার্চ প্রধান উপদেষ্টার ৪ দিনের চীন সফরে যান। তার এই সফর অনেক ফলপ্রসূ হয়েছে উল্লেখ করেছেন প্রেস সচিব শফিকুল আলম। চীনের পেকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের আসরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শীর্ষ সম্মেলনের ফাঁকে ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে প্রধানমন্ত্রী মোদী ২ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠক করবেন। থাইল্যান্ড সফরে ওটাই মোদীর একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী যাতে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন সেজন্য বাংলাদেশ সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল। দ্বিপক্ষীয় বৈঠক না হলেও ব্যাংককে অধ্যাপক ইউনূসের সঙ্গে মোদীর কিছু সময়ের জন্য সৌজন্য সাক্ষাৎ হবে কিনা সে বিষয়ে সরকারি বিবৃতিতে কিছু বলা হয়নি। বিমস্টেক কাঠামোর মধ্যে সদস্য দেশগুলো কিভাবে পারস্পরিক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে পারে, বাণিজ্য বৃদ্ধি, লগ্নি সহ বিভিন্ন ধরনের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায়, শীর্ষ নেতারা সেই সব বিষয়ে আলোকপাত করবেন। একই সঙ্গে আলোকপাত করা হবে জলবায়ুর ক্ষেত্রে। বিমস্টেকের সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার ও থাইল্যান্ড।